প্রিয় দর্শক শ্রোতা, ইতালির চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম। ইতালির তৃতীয় পর্বে আমরা দেখেছি রোমে কিভাবে 1 ইউরো দিয়ে শপিং করা যায়। এবার ইতালির চতুর্থ পর্বে আমরা যাব ত্রেনিতে। তো এই সিরিজটা একটা বড় সিরিজ। আমরা যাব সবাই মিলে ঘুরতে মারমোরে ফলসে। মারমোরে হচ্ছে একটা জলপ্রপাত, মানে ঝর্ণা। সেই ঝর্ণাটা আমরা ঘুরতে যাব। তো এটা একটা সিরিজ আকারে, মানে একটা বড় সিরিজ। মানে যাওয়ার সময় হচ্ছে আমাদের যাওয়ার যে পথটা সেটা দেখাবো, তারপর মাঝখানে ট্রেনের জার্নি, তারপর ট্রেনি যে স্টেশনটা সেই স্টেশন। তো সব মিলিয়ে এটা 5 পর্বের একটা সিরিজ। তো আজকে আমরা প্রথম যে সিরিজটা সেই সিরিজটা শুরু করতে যাচ্ছি। আমরা এখন আছি তারমেনি স্টেশনে। তো চলুন আমরা আস্তে আস্তে দেখি যে এই সিরিজে আমাদের কি অপেক্ষা করছে। ওই যে দেখেন ম্যাডাম, ওই বলদে কই যায়, ট্রেনের টিকিট হলো এখানে। ওই জায়গাটার নাম জানো কি দোস্ত? কি জানি নাম, কি জানি নাম, পয়সা দুটোই আছে। আচ্ছা, কি জানি নাম? তেরনি, TERNI, NI, এই যে তেরনি। রাউন্ড ট্রিপ, যারা রাউন্ড ট্রিপ দিবি দেখি না রাউন্ড ট্রিপে কি বল। ও ওয়ান ওয়েতে টাইমে মিলবো না, পরে দেখবো না। রাউন্ড ট্রিপ অ্যাডভান্স দিয়েছে। তো 8টা দেখাইতেছে। 8টা কি? 8টা 2 অনওয়ার্ড, 8টা 2 অনওয়ার্ড। কনফার্ম দে। আজকে 21 ফেব্রুয়ারি। কয়জন আমরা? 5 জন। ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস? সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে। এত কেন? 5 জনে কত? 5 নং 45 হওয়ার কথা। 39। ওই যে ইংলিশ সিলেক্ট করবি না? ইংলিশই তো সিলেক্ট করা। এটা তো রিসু। আধা ঘন্টা আছে, তাড়াতাড়ি এসে পড়ছি রে। ঘোরা যাবে? আমি করবো। ডিসকাউন্ট পাই কিনা? কি আছে? এগুলো আছে হাজিরা ব্যাকপ্যাক অ্যাক্সেস দেন। 5 জনের টোটালে আপনার 10 টাকার কম। এই দাঁড়া। আরে বেটা, এই জায়গায় ইয়ে নাই, এখানে রিসিপ্ট নাই। রিসিপ্ট দিতে পারবে না। তো রিসিভ দিয়ে রিসিপ্টে কি কার্ডিয়া না। দাঁড়া, খুচরা টাকা আছে 50 টাকা। দে ওই যে ওটা দিয়ে দে। টাকা দিতেও পারস না। দাঁড়া, এটা পেমেন্ট দ্বারা, পেমেন্ট উইথ কার্ডস অনলি, ক্যাশে হবে না। কেন ক্যাশ হবে না? ক্যাশ তো লেখা, বল দা। ক্যাশ হয়ে যাবে। আপনি তো সিলেক্ট করেন। টাকা দিবে তো পরে। আরে ইনসার্ট করতে বলছে। এগুলো সব রেকর্ড হচ্ছে না, হ্যাঁ। অরিজিনাল ভিডিও ছাড়ে, ঠিক আছে? বাল, তারপরে কি আরেকজন শালার পুরো এগুলা এগুলা কিন্তু শুনবে পাবলিক, বুঝছেন? সো প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন টিকিট কেটে নিচ্ছি এখান থেকে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের 5টা টিকিট কাটা হয়ে গেছে। 5টা টিকিটে আমাদের প্রায় 45 ইউরোর মতো লেগেছে। সো এই যে আমাদের টিকিটগুলো। আমরা যাব এখন ট্রিনা। শো করো, দেখাও 45 ইউরোর এই যে টিকিটটা। 1 2 3 4 5। সো আমরা এখন এখান থেকে রওনা হয়ে যাব। এই যে স্টেশনটা দেখা যাচ্ছে, এই স্টেশনটা কিন্তু অনেক বড় স্টেশন।
পুরো এন্টার রোম থেকে এই স্টেশনে মানুষ আসে এবং এই স্টেশন থেকে আসলে ট্রাভেল করে। তো এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি যে ভ্যাটিকান সিটিতে কিভাবে যাব। তো সেই সময় আমরা ট্রেনে ট্রাভেল করেছিলাম, এখন আমরা আবার ট্রাভেল করছি। তো চলুন দর্শক শ্রোতা, আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। আসলে একটা ইটালির একটা রেল স্টেশন, এটা মানে এটা শুধু একটা রেল স্টেশন না, এটা বলতে পারেন ছোটো বা খাটো একটা বিমানবন্দরের মতো অ্যাকচুয়ালি। দেখেন এইখানে কি কোন জিনিসটা নাই, মানে মেয়েদের শপিং থেকে শুরু করে এই যে সিরাম, কসমেটিক্স, এই আইটেমগুলোও আছে। আবার হচ্ছে আমার এই পাশে দেখেন এই যে খাবারের যে দোকানগুলো, খাবারের দোকানগুলোও আছে। আবার এই যে একটা সুটকেসের দোকান, এটা একটা যে ডগের শপ, পেট শপ, এটা আছে। মানে সব কিছুর একটা ফুল কম্বিনেশন কিন্তু এই জায়গাটায় আছে। এবং এই স্টেশনটা শুধুমাত্র এইটাই না, আরও বড় অনেক স্টেশনটা। ওই যে দেখেন উপরে ওই যে লাউঞ্জ, ইটালো ক্লাব, ওটা হচ্ছে মানে লাউঞ্জ। হ্যাঁ, ওই লাউঞ্জ ইউজ করা যায় যারা খেতে চায়, মানে বাংলাদেশের লাউঞ্জের মতো, ওই লাউঞ্জগুলোর মতো খাওয়া দাওয়া করা যায়। তো আবার দেখেন এই যে মানি এক্সচেঞ্জও কিন্তু আছে। এই কেনা যেন মানি এক্সচেঞ্জ করতে চেয়েছিল না আর, এই যে মানি এক্সচেঞ্জ আছে এখানে, ওই যে তুমি দেখো, কথা বলে দেখো, যদি হয় নিয়ে নাও। তারপর আসলে এই যে মোবাইলের যে শপ, মোবাইলের শপও কিন্তু আছে, মানে চাইলে আপনি মোবাইলও কিনে নিতে পারবেন। সো এমন কিছু নাই যে এই জায়গাটায় নাই, সব কিছু রয়েছে। তো সেটাই বললাম, মানে এই যে ট্রেন স্টেশনটা, এটা শুধুমাত্র একটা ট্রেন স্টেশন না, এটা একটা বিমান স্টেশনও বলা চলে। তুমি ওর কথা না, আমি যেখানে রাখবো ওই জায়গায় না 146 কি 146 দিরহাম দিবে। আপনি না বললেন 230, এত কম, আমি এত লসে কিনবো? 146 করে পড়ে বাংলা টাকা। 146 এ দিবে সে আমাকে। কত? 1000 দিরহাম দিলে 146 দিবে। তো 1000 দেরহামে হচ্ছে 146 ইউরো দিবে। তার মানে হচ্ছে 1 দিরহাম সমান সমান হচ্ছে 33 টাকা 80 পয়সা। তো 1000 দেরহামে আসে হচ্ছে বাংলা টাকায় 33,800 টাকা। তো 33,800 টাকায় হচ্ছে দিবে হচ্ছে 146 দেরহাম, 146 ইউরো। তো 146 ইউরো ওই হিসেবে দাম পড়ে, এক একটা ইউরোর দাম পড়ে 231 টাকা। তো 200 বাংলাদেশ থেকে যদি আপনি ইউরো কেনেন তাহলে দাম পড়বে হচ্ছে 147 টাকা। আর আপনি যদি ওই টাকাটাই মানে ওখানে ভাঙান তাহলে দাম পড়বে 213 টাকা। তার মানে 85 টাকা করে বেশি এক ইউরোতে। তো আমি শুনেছিলাম যে মেয়ে মানুষ আসলে একটু বোকাশোকা হয়, কিন্তু মেয়েরা আসলে হিসাবের সময় অনেক চালাক হয়। তো যারা মনে করবেন যে মেয়ে মানুষ বোকা, আসলে বোকা না, হিসাবের দিক দিয়ে তারা অনেক চালাক, অন্যান্য ক্ষেত্রে হয়তো একটু বোকা হইতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকের শোরুমও কিন্তু এখানে আছে। মানে এমন কোনো আইটেম নাই এই জায়গাটায় নাই, সব কিছু রয়েছে। আমরা আসলে অনেক ঘোরাঘুরি করছি, আর এই যে এখানের যে এগুলো দেখছি। এই ম্যাকের শোরুমে সব কিন্তু ম্যাকের জিনিসপত্র আছে। ম্যাকের কি কি প্রোডাক্ট আছে আমরা দেখি। স্যার আপনি যদি চান আপনার ফিউচার ওয়াইফের জন্য এখান থেকে কিছু কাজ করতে পারেন। আগে ফিউচার ওয়াইফ কি সাদা হয় না কালো হয় না কি হয়? মেকআপের জন্য এটা সাদা জানতে- কালো কোনো ভ্যারি করে না। না, এক Makeup একটা আপনার টোন তো সুন্দর। স্কিন অনুযায়ী, যেমন এই যে এটা হচ্ছে যেটা তোমার হোয়াইট স্কিনে ইউজের জন্য, এটা হচ্ছে ব্ল্যাক স্কিনের জন্য। এখন আমি পাত্রী সিলেক্ট না করে আমি আপনি আগে লিপস্টিক নিতে পারেন। সেটা বলতে পারো। সো প্রিয় দর্শক শ্রোতা, অনেক কিছু আছে, লিপস্টিক,
তো আমরা এখন ভিতরে চলে যাচ্ছি। হ্যাঁ কে কেন আমি ব্লগিং করবো, আপনারা কেউ দেখতে তোর ব্লগিং আমি মেরে দেবো। ওই যে ওই নাম্বার কত দেখ, ওটা নাম্বার দেখ। টার্মিনাল সেকেন্ডে আগে দেখো, আরে বেটা 4152 18 নম্বর টার্মিনাল। আরে এটা ফ্লাইট নাম্বার আমাকে দেখ, বুঝবি না তুই এগুলা। তো এই যে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য যে ঠোঁটের মধ্যে চুমো খেলা। দোস্ত আমাকে দে, আমাকে দেখতে দে। তুই ট্রাভেল করিস নাই, তুই এগুলা জানিস না। সারাদিন ঘুরবি, পরে যেতে পারবো না। তো প্রিয় দর্শক শ্রোতা, অনেক ব্যস্ত এই তারমিনি স্টেশন, আর সেই তারমিনি স্টেশনেই যাচ্ছি। এখানে আসলে আপনার যে মানে স্টেশনটা, এটা খুঁজে পাওয়াটাই কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ, অনেক টাফ। তো এই যে আমরা এক বোকার সাথে যাচ্ছি, দেখেন। সো এই যে প্রিয় দর্শক শ্রোতা, এই যে টিকিটটা দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা, এই জায়গাটা স্ক্যান করতে হবে, তাহলেই এই যে গেট, এই গেটটা খুলে যাবে। তো আমি এই যে এই জায়গাটা এইভাবে স্ক্যান করছি, এই যে দেখতেই পাচ্ছেন, ব্যাস খুলে গেল, ঢুকে গেলাম আমরা। ওয়াও, দেখেন কত বড় একটা স্টেশন, অনেক বড়, অনেক 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 বড় একটা স্টেশন। আর এই স্টেশনে দেখতেই পাচ্ছেন এই যে অনেকগুলো ট্রেন, এই সবগুলো ট্রেন কিন্তু এক একটা জায়গায় যাবে। ওই যে সবুজ রঙের একটা ট্রেন, নীল রঙের একটা ট্রেন, এই যে একটা ট্রেন, এই সব ট্রেনগুলো এক একটা জায়গায় যাবে। তো আমরা আসলে সেই জায়গাটাই যাব, ঘুরতে যাব। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমার 9:30 হচ্ছে আমার ট্রেন। তো আমি ফলো করছি আমি কোন জায়গায় যাব। এখানে কিন্তু আসলে নাম্বার দেওয়া আছে, এই যে দেখেন 4152। সো এই 4152 আমাকে খুঁজতে হবে, 4152। তো আমি সেই 4152টাই খুঁজছি। চলুন 4152টা দেখি, 4152টা কোন দিকে। সো প্রিয় দর্শক শ্রোতা, ওই যে দেখেন ওই বোর্ডে লেখা আছে যে 4152 লেখা হচ্ছে 2 ইস্ট। তো ওই 4152 2 ইস্টে আমাকে যেতে হবে, এটা জিজ্ঞেস করতে হবে 2 ইস্টটা আসলে কোন দিকে। 2 ইস্ট, এই যে দেখেন এখানেও কিন্তু 2 ইস্ট এই জিনিসটা লেখা আছে। তো এটা আসলে ফলো করতে হবে। আর সব সময় যখনই আসবেন অনেক তাড়াতাড়ি আসবেন, অনেক আগে আগে আসবেন, তা না হলে কিন্তু আপনারা ট্রেন মিস করে ফেলবেন। তো এইটাই আমাদের ট্রেন, দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা একটা ভাইব, এবং এই ট্রেনটাতেই আমরা উঠব। এখানে অনেকগুলো ক্লাস আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। তো আমরা সেকেন্ড ক্লাসের টিকিট কেটেছি, এক একটা 9 ইউরো করে, এবং সেই ইয়েতে করেই আমরা যাচ্ছি। তো এখান থেকে হেঁটে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছি। তো আজকের দিনটা অনেক এক্সাইটেড একটা মোমেন্ট আমাদের জন্য। তাহলে সো এই ট্রেনটা কিন্তু আমাদের না, আমাদের হচ্ছে 4152, অনেক সামনে। তো আমাদের ট্রেনটা আসলে দূরে, আমরা এখন
ওরে ঠান্ডা। হ্যাঁ, এটা ইস্ট প্ল্যাটফর্ম। সো এই যে ট্রেনটা দেখা যাচ্ছে, এই ট্রেন, এটা মানে ট্রেনের মাথা এবং ট্রেনের কি বলে পাছা, দুইটা আর কি একই রকম। যখন সামনের দিকে যায় তখন ওই সাইডটা থাকে, আর যখন পিছনের দিকটা যায় তখন এই সাইডে থাকে। তো আমরা হেঁটেই চলেছি, একটু ট্রিকি, মানে সব ট্রেনগুলো আসলে স্টেশনের এই জায়গাটা থাকে। আমরা ইস্টে যাচ্ছি, তো ওই ট্রেনটা একটু সামনে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি এই যে বিশাল বড় যে স্টেশনটা তারমিনি, এবং তারমিনি স্টেশনে এই যে একের পর এক দেখা যাচ্ছে ট্রেনগুলো, এই ট্রেনগুলো কিন্তু আসছে। এই ট্রেনগুলোর সামনের সাইডটা দেখতে অনেকটা বুলেট ট্রেনের মতো। আর এই যে দেখেন, যখনই ট্রাভেল করবেন এই ইনফরমেশনগুলো সবসময় মাথায় রাখবেন। এই যে লেখা আছে 4152, এই যে দেখেন এইটাও লেখা RV 4152, তার মানে এই যে টু ইস্ট। সো এই জিনিসগুলো খেয়াল রেখে দোস্ত ওই মেয়েটার কাছে একটু জিজ্ঞেস কর কত নাম্বার বগি, কী আসায় বিষয়, ওটা একটু ভিডিও করে রাখি, ওটা জিজ্ঞেস কর হালার বলদা। হ্যাঁ আছে আছে। এক্সকিউজ মি, হ্যাঁ, হুইচ সিট অ্যাকচুয়ালি দিস ওয়ান? This train? দিস ট্রেন? No seat. No, anyway. Anywhere. There is a Open, first, second class. ওকে, থ্যাংক ইউ। তো এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেন। আমরা 10 ইউরো দিয়ে বাংলা ট্রেনের টিকিট কেটেছি, এজন্য আমরা ইংলিশ ট্রেনে যেতে পারছি না। প্রিয় দর্শক শ্রোতা, এই যে এই দেশের আমাদের যেমন লোকাল যে ট্রেনগুলো, লোকাল ট্রেনগুলোর মতো এগুলো। আমরা এখন এই ট্রেনের ভিতরে ঢুকে যাচ্ছি। দোস্ত পরে ঢুকতে পারবি না, তাড়াতাড়ি ঢুকে পড়। এই ডিপার্টিং হয়ে গেছে অলরেডি। তো এটাই হচ্ছে আমাদের ট্রেন। বাংলা ট্রেনে তো আবার অনেক সিস্টেম আছে। কেন আমি বেরোবো না? প্রিয় দর্শক শ্রোতা, এই যে আমরা ট্রেনটা দেখতে পাচ্ছি, এই ট্রেনটা ওই দিক দিয়ে শুরু হয়েছে, আবার এই দিক দিয়ে শুরু হতে 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 একদম ওই পিছন পর্যন্ত কিন্তু গিয়েছে। আমরা এখন ট্রেনেরই এই ভিতরে, সরি, ভিতরে ঢুকে চলে আসলাম। ট্রেনের সিটগুলো যদি আমরা দেখি, সিটগুলো বেশ সুন্দর। কি কেমন লাগছে বাংলা ট্রেনে উঠে আপনাদের? আপাতত এখানে বসেন, হ্যাঁ, তারপর কোনো একটা ইয়ে পেলে আবার আমরা চলে যাব। হ্যাঁ আসেন আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। সো আমরা এখন আর একটা সুন্দর জায়গা পেয়েছি, আমরা সেই জায়গা। এ কোন বাংলা ট্রেনে উঠাইলি দোস্ত? আমি সবসময় ফার্স্ট ক্লাসে চড়ে আমি অভ্যস্ত। সুন্দর, সেকেন্ড ক্লাস না, এটা বাংলা ক্লাস। তো আমরা চলে আসছি, আমাদের যে ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে। আর বসার যে অ্যারেঞ্জমেন্টগুলো, যেহেতু এটা ওই আমাদের আর কি দেশীয় ডোমেস্টিক না অ্যাকচুয়ালি, ওটা কি বলে মানে লোকাল যে ট্রেন যেটা ঢাকার মধ্যে চলে ওই টাইপের। তারপরও দেখেন মানে কত সুন্দর, এক একটা টিকিট আমাদের কাছ থেকে নিয়েছে 10 ইউরো করে, বাংলা টাকায় প্রায় 1400 টাকার মতো। বাট তারপরেও আমরা যদি সিটগুলো দেখি, বেশ কমফোর্টেবল, অনেক কমফোর্টেবল সিট। আর ট্রেনের যে ভিতরকার দৃশ্যটা সেটা তো দেখালাম। আর এই যে ট্রেনটা অলরেডি ছেড়েও দিয়েছে, আমরা এখন এখানের যে আউটের যে দৃশ্যটা, সেই দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাব।
আমাদের ট্রেনটি এখন শহর ছেড়ে আস্তে আস্তে এই লোকালয় ছেড়ে বাইরের দিকে চলে যাচ্ছে। আর আপনার চ্যানেলের নামটা কি? দুই সাইডে দেখা যাচ্ছে এখানের ইটালিয়ান যে বাড়ি, সেই ইটালিয়ান বাড়ি এবং ঘরগুলো বেশ সুন্দর লাগে দেখতে বাইরে থেকে যখন যাচ্ছি, এবং এই সৌন্দর্যটা উপভোগ করে যেতে যেতে অনেক ভালো লাগছে।